ও নবীর উম্মতেরা, নূহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন মাদারজাত আল্লাহর ওলি। নূহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি যখন দুনিয়া জমিনে আগমন করলেন আমার ভাইজানেরা, ফজরের নামাজের আগে নূহ হুজুরের আম্মা সন্তান প্রসব করলেন দুনিয়ায়, কিন্তু ছেলেটা মরা ছেলে, নড়ে না চড়ে না, এ বেটা কাঁদে না। মুজাদ্দিদ জামানের কাছে খবর গেল, হুজুর আপনার ঘরে আমার আল্লাহ একটা ছেলে দিয়েছে, তবে ছেলেটা মরা ছেলে, ছেলেটা কাঁদে না, নড়ে না চড়ে না। মুজাদ্দিদ জামানের মন খারাপ হয় নাই, মুজাদ্দিদ জামান বিচলিত হলেন না, চিন্তা করলেন না। ও আমার ভাইজানেরা, এদিকে বাড়ির মায়েরা কাঁদে, বোনেরা কাঁদে, অন্যান্য আত্মীয় স্বজন গণেদের মন খারাপ, কারণ ছেলে হয়েছে, বেটা হয়েছে, কিন্তু মরা। ও আমার ভাইজানেরা, সময় পেরিয়ে দুপুর হয়ে যায়। মুজাদ্দিদ জামান এই মরা ছেলেটার জন্য কোন রকমের দাফন কাফনের ব্যবস্থা করে না। কখন জানাজা হবে এলাহান করা হয় না। জোহরের আজান হয়ে গেল, নামাজ হয়ে গেল, তবু কোথায় কবর হবে সিদ্ধান্ত নাই, কখন জানাজা হবে কেউ জানে না, কোনো খবর নাই। ও আমার ভাইজানেরা, মুজাদ্দিদ জামানের কাছে যখন যাওয়া হলো, কথাটা বলা হলো, হুজুর বললেন, বাবা বাড়ির মহিলাদের বলো সবর করতে, ধৈর্য ধারণ করতে। ও আমার ভাইজানেরা, আর জোহরের সময় পেরিয়ে গিয়ে আসরের সময় যখন হয়ে গেল, আর ফুরফুরা শরীফের মাদানী মসজিদে আজও মুখে আজান হয়, ওখানে মাইকে আজান হয় না, মুখে আজান শুরু হলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও আমার ভাইজানেরা, আসরের আজান শুরু হলো মসজিদে। এদিকে মায়েরা নূহ হুজুরকে মরা মনে করে একটা সাদা কাপড় চাপা দিয়ে রেখে দিয়েছে। আসরের আজান মাদানী মসজিদে শুরু হলো, আর আল্লাহর ওলি নূহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি চিৎকার দিয়ে কেঁদে উঠেছিলেন। আরো জনে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, মায়েরা তাড়াতাড়ি গেলেন, ছেলেটাকে কোলে নিয়ে লালন করলেন, চুমা দিলেন। সবার মনটা দুঃখে আর পরিবর্তন হয়ে খুশি হয়ে গেল, কারোর মনে আর কোনো দুঃখ নাই, সবার মনে আনন্দ। সবাই শুকরিয়া আদায় করে বলে, আল্লাহ ফজর থেকে এই পর্যন্ত ছেলেটা নড়ে না, কাঁদে নাই, অথচ ছেলেটা আসরের আজানের সময় কেঁদে উঠেছে। ও আমার ভাইজানেরা, পুরো বাড়ির মহলের মধ্যে আনন্দের জোয়ার বইতে শুরু করলো। মা উনিও আনন্দ করতে লাগলেন, কারণ যে মা সন্তানকে 10 মাস গর্ভে ধারণ করলো, কত কষ্ট করে প্রসব করলো, ওই বেটাটা মরা হলে মায়ের মনটা কতটা খারাপ হয়ে যায়। ও আমার ভাইজানেরা, ওই মরা বেটা যদি আর 8-9 ঘন্টা পর আবার জেগে যায়, বেঁচে ওঠে, তাহলে মায়ের মনটা কত আনন্দিত হয়, একবার চিন্তা করুন। ও আমার ভাইজানেরা, আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান মাদানী মসজিদে আসরের নামাজ পড়ে যখন বার হলেন, হুজুরের কাছে সংবাদ দেওয়া হলো, আল্লাহর ওলি সেই ফজরের নামাজের আগে হওয়া এই নূহ হুজুর আপনার এই যে আওলাদ মরা হয়েছিল, ওই ছেলেটা আসরের আজানের সময় কেঁদে উঠেছে। আরো জনে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান মুচকে হেসে বললেন, বাবা আমার নূহ সাহেবজাদাকে আমার আল্লাহ মাদারজাত আল্লাহর ওলি করে পাঠিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ। আবার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, হুজুরের জীবনী আপনি পড়ে দেখবেন, আল্লাহর ওলি নূহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদ জামানের দরবারে বসে বসে তিনি
আর নবীজির শানে নাত পড়েন, কখনো বা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবীর শানে নাত পড়েন। আমরা যেমন দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজির শানে সালাম প্রেরণ করি, ইয়া নবী সালামু আলাইকা, আল্লাহর ওলি নবীজির শানে নাত পড়েন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাতু জামিউ খিসালিহি। এই 3 লাইন শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন নবীজির মহব্বতে। এখন চতুর্থ লাইন কি হবে উনি আর মেলাতে পারছেন, এটা কবিতা 4 লাইন না হলে মেলে না। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাতু জামিউ খিসালিহি। 4 লাইন আর মেলাতে পারছেন না। 4 লাইনে লিখবো কি বলবো কি? রাতের বেলা ঘুমিয়ে পড়েছে, ওই 3 লাইন পড়তে পড়তে বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাতু জামিউ খিসালিহি। আর মনে করতে পারে না চতুর্থ লাইনে কি হবে। রাতের বেলা ঘুমিয়ে গেল, ওই রাতের বেলা দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ আমার নেক উম্মত চতুর্থ লাইনে বলে দাও সাল্লু আলাইহি ওয়া আলিহি। জোরে হবে না? এই কবিতার চতুর্থ লাইনটা নবীজির বলে দেওয়া। সেজন্য আমরা কিয়াম করার পরে বালাগাল উলা পড়ি কি পড়ি না? বেশি বেশি পড়বেন। নবীজির পছন্দনীয় কবিতা এটা দরুদ শরীফ নয়, এটা কবিতা। আবার ভাইয়ানেরা, ও নবীর উম্মতেরা, আল্লাহর ওলি নওহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজির শানে গজল বলেন, নাত বলেন, নাতে রাসূল বলেন। ও আমার ভাইয়ানেরা, মুজাদ্দিদুজ জামানের দরবারে কিছু মুরিদ কিছু মুহিব্বিন গণেরা বসে আছে, হুজুর তানাদের তালিম দেন। আর হুজুর জোরে জোরে নাত বলার জন্য হুজুরের ডিস্টার্ব হয়। হুজুর হুজুরকে ধমক দিলেন, এ বাবা যাও বাড়ির মধ্যে যাও, এত জোরে জোরে কানের কাছে চিল্লাচ্ছে, যাও বাড়ির মধ্যে যাও। ছেলে বলে চিল্লালে আমরা বলি কি বলি না? তো দাদা হুজুর বলেছেন ছেলেকে, বাবা বাড়ি যাও, এত জোরে চিল্লাচ্ছ, গজল বলছো, কান মাথা খারাপ হয়ে যাচ্ছে, সব বলেছেন আমার ভাইজানেরা। তো হুজুর এই ধমক খেয়ে উনি ওই দরবার থেকে নেমে গেছেন। নেমে কোন দিকে গেছেন দাদা হুজুরকে বলে আর খেয়াল রাখেন নাই। তবে সে গজলে ছিল আলাদা মহাব্বতের সুর, কথা ঠিক কিনা? আর এখনকার গজলে অন্যরকম। হ্যাঁ, এখনকার সব গজল কি, হ্যাঁ বেশিরভাগ গজল সব গানের নকল। তবে নাউজুবিল্লাহ যারা ছেলেরা গজল করছে অসুবিধা খুব একটা নেই। তবে অনেকে বর্তমান যুগে মেয়েদেরকে ইয়াং মেয়েদেরকে স্টেজে তুলছে, ইয়াং মেয়েরা গজল বলছে আর ছেলেরা মজা নিচ্ছে। আমি আপনাকে ফতোয়া দিয়ে গেলাম, এই জওয়ান যুবতী মেয়েদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে জওয়ান যুবকেরা গজল শুনবে, এটা সম্পূর্ণরূপে হারাম হারাম হারাম। এটা বললে গজল হবে না, এটা বললে গজব হবে। ওখানে মেয়েরা যদি এরকম গজল বলে স্টেজে উঠে, হ্যাঁ আমার ভাইজানেরা, এটা চলবে না। কিন্তু আজকে সমাজে অনেক জায়গায় চলছে, যারা চালাচ্ছে, কিন্তু এটি শরীয়তে হারাম। মেয়েদের গলার সাউন্ড সেটাও পর্দার মধ্যে থাকবে। সাবালিকা হয়ে যাওয়ার পরে স্টেজে উঠে সবার সামনে জওয়ান যুবকদের সামনে গজল বলছে, এটা মোটেও চলবে না ভাই। আবার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, এ সময় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি ঘরের মধ্যে চলে গেলেন। আর কোন জায়গায় গেলেন সেটাও কেউ দেখে নাই। ও আমার ভাইজানেরা, মুজাদ্দিদুজ জামানের দরবার থেকে মুহিব্বিন গণেরা মুরিদ গণেরা যে যার মতো চলে গেলেন। অনেকটা সময় পেরিয়ে গেল। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান ঘরের মধ্যে প্রবেশ করলেন। আর দাদি আম্মাকে জিজ্ঞাসা করলেন, কই গো তোমার বেটা কোন জায়গায়? দাদি আম্মা বললেন, হুজুর বাইরে গিয়েছিল তলুজে আপনার কাছে, অথচ আমি তো মনে করি আপনার কাছেই আছে। না না না, আমার বেটা তো ঘরে আসে না। ও আমার ভাইজানেরা,
আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি চারিদিকে খোঁজ করতে লাগলেন, আমার বেটা কোন জায়গায় গেল, আমার বেটাটা কোন দিকে চলে গেল। কারণ মুজাদ্দিদুজ্জামানের আলাদা নজর হুজুরের দিকে ছিল। ও আমার ভাইজানেরা, নবীর উম্মতেরা, হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি কোন জায়গায় গেলেন? মুজাদ্দিদুজ্জামান তিনি খুঁজতে লাগলেন। না না না, খুঁজে খুঁজে আর পাওয়া যায় না। আল্লাহর ওলি যারা হয়, আমার আল্লাহ ইলমে বাতিনি তাদেরকে দান করে দেন। আমরা ছোটবেলায় পড়েছি, একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, মানে তিনটে চোখ, দুটো চোখ আল্লাহ মায়ের গর্ভ থেকে দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। 3 নম্বর যে চোখ, ইলমে বাতিনি চোখ, ওটা কষ্ট করে আদায় করা লাগে, কষ্ট করে উপার্জন করা লাগে। মুজাদ্দিদুজ্জামান চোখ বন্ধ করে ওটা ফুরফুরা শরীফের এলাকা দেখলেন, তন্ন তন্ন করে খুঁজলেন। না না না, কোন জায়গায় হুজুরকে পাওয়া গেল না। ও আমার ভাইজানেরা, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান একটু নজরটা দূরে নিয়ে গেলেন। আজমিরের জমিনে ওখানে নাই, বাগদাদের জমিনে ওখানে নাই, সিরহানদের জমিনে ওখানে নাই, অন্য অন্য এলাকায় সেখানেও নাই। এরপরে মক্কাতুল মুকাররমায় তানার এই নজরখানা নিয়ে গেলেন। না না না, ওখানেও নাই। মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববীর দিকে তানার ইলমে মারিফাতের নজর যখন তাক করলেন, দেখতে পেলেন আল্লাহর নেক বান্দা, আল্লাহর ওলি হুজুর রহমাতুল্লাহ আলাইহি নবীজির রওজা মোবারকের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজির শানে নাত পড়ে। চোরে হবে না? নারে তাকবীর। কোথায় ফুরফুরা শরীফ আর কোথায় মদিনা শরীফ, 5000 কিলোমিটার দূর। ওখানে গিয়ে নাত পড়ছে। সুবহানাল্লাহ বলেন। ভাই, এসব কথা অনেকে বিশ্বাস করবে, অনেকে বলবে এসব বলছে সব বাজার গরম করা কথা। না, এসব হতেই পারে না। হ্যাঁ, আসলে তাদের এই সম্পর্কে কোনো জ্ঞান আর ইলম নেই বলে তারা এই কথা বলে। আর সমাজে তারা কি করে? মানুষকে বোকা বানায়। আমার ভাইজানেরা, জনেরা, যুবকেরা, ও আমার ভাইজানেরা, আল্লাহর ওলিদের আল্লাহ স্পেশাল যে পাওয়ার দিয়েছে, ওটা দুনিয়ার সাধারণ মানুষকে আমার আল্লাহ ওই পাওয়ার দেয় নাই। দাদা হুজুরকে গুলি করা হয়েছে, একটাও গুলি ওই গোবরডাঙ্গার মেজো বাবুর একটাও গুলি মুজাদ্দিদুজ্জামানের সিনায় লাগে না। লেগেছিল? হ্যাঁ, এখন বিশ্বাস করবে মানুষ? বললে গুলি করলে আবার লাগে না। আবার ভাইয়ানেরা, ও নবীর উম্মত উম্মতানিরা, এই সময় মুজাদ্দিদুজ্জামান অবাক হয়ে গেলেন। ফুরফুরা শরীফ থেকে 5000 কিলোমিটার দূর এ মদিনাতুল মুনাওয়ারায় আমার বেটা নাজমুস শাহাদাত কেমন করে গেলেন? হুজুর আমার চিন্তায় পড়ে গেলেন। আর ওই দিন সারা রাত তিনি ঘুমালেন না। ও আমার ভাইয়ানেরা, মুরাকাবা, মুশাহিদা, তাসবিহ, তাহলিল করে। আর দাদি আম্মাকে বললেন, চিন্তা করো না, তোমার বেটা নিরাপদ জায়গায় আছে। কিন্তু দাদি আম্মা তাও চিন্তা করেন। ও আমার ভাইজানেরা, পরের দিন মুজাদ্দিদুজ্জামান আল্লাহর নবীর শানে দরুদ শরীফ পড়তে পড়তে শুয়ে পড়লেন। দিন দুনিয়ার বাদশা মহান আল্লাহ রাব্বুল আলামিন কা প্যারা, তামাম উম্মতু কা সাহারা, মরুদুল আল মামিনার লাল, আফতাবে নবুয়াত, খাতামান নবিয়্যিন, ইমামুল মুরসালিন, প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজাদ্দিদুজ্জামানকে বললেন, এ আমার উম্মত আবু বকর, তোমার বেটা নাজমুস শাহাদাতকে যেন ধমক দিও না, কারণ তোমার বেটা আমার নেক উম্মত, আমার ভালোবাসার উম্মত। নাজমুস শাহাদাত ফুরফুরা শরীফে দাঁড়িয়ে দাঁড়িয়ে গজল বলে, আর আমি রাসূলুল্লাহ, আমি তার গজলটা শুনি। আমার মোহাব্বতে গজল বলে, আমি রাসূলুল্লাহ শ্রবণ করে তা মজা পাই। জোরে বলুন।
এই জন্য নবীজির একজন সাহাবী ছিলেন, ওনার নাম হলো হযরতে হাসান বিন সাবিত। ওনাকে বলা হতো শায়েরে রাসূল। কি শায়েরে রাসূল মানে রাসূলের কবি। হ্যাঁ, নবীজির শানে সুন্দর সুন্দর কবিতা বলতেন আর কুফারে কুরাইশের বিরুদ্ধে। তো নবীজি বললেন, এ হাসান বিন সাবিত, আরে তুমি ওই কুরাইশদের বিরুদ্ধে নিন্দামন্দ করবে, আর আমি রাসূলুল্লাহ, আমিও তো ওই কুরাইশ বংশের, আমিও তো হাশেমি খানদানের, তো ওদের খারাপ বললে আমার গায়ে তো লেগে যাবে। হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আটার মধ্যে চুল পড়লে ওই চুলটাকে টেনে বার করলে যেমন চুলের গায়ে কোনো খামির লাগে না, কোনো আটা লাগে না, আমি কুরাইশদের বিরুদ্ধে বলবো, কিন্তু আপনাকে এমন ভাবে বার করে আনবো একটা কোনো খারাপ কথা আপনার গায়ে লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহুর এমন সুন্দর কথা শুনে আল্লাহর নবী খুশি হয়ে গিয়ে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহুর জন্য দোয়া করেছিলেন, আল্লাহুম্মা বারিক লি ফি হায়াতি, আল্লাহুম্মা বারিক লানা ফি হায়াতি। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী তানার বরকতে দোয়া করলেন যাতে হায়াত বৃদ্ধি পায়, আর নবীজি দোয়া কবুল হয়ে হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু 120 বছরের লম্বা হায়াত পেয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, এইজন্য দোয়া হলো সবথেকে বড় হাতিয়ার। আল্লাহর নবী বললেন, আদ-দুআউ সিলাহুল মুমিন, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী আমার জানিয়ে দিলেন, দোয়া হলো মুমিনের সবথেকে বড় হাতিয়ার। অথচ একদল মুসলমানেরা ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করাকে বিদআত বলছে। বললো হাত তুলে জমাতবদ্ধ ভাবে দোয়া করাটা বিদআত। ইমাম দোয়া করে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইমাম দোয়া করে, আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইমাম দোয়া করে, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা। ইমাম দোয়া করে, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফা ফাফু আন্নি ইয়া কারীম। আরে হতভাগা অনেকে আছে ইমামের সঙ্গে আমিন বলে না, তারা দোয়া না করার পক্ষে যুক্তি দেখায়, আর আমরা দোয়ার পক্ষে যুক্তি দেখাই। কথা ঠিক কিনা? অনেকে বলে মক্কা শরীফে ওই নামাজের পরে আর দোয়া হয় না, তা আমরা কেন দোয়া করতে যাব? নামাজ শেষ তো সবাই পালিয়ে যায়। আরে ভাই, মক্কা শরীফের মসলার এখানকার মসলা এক না আলাদা? আলাদা। ওকে জিজ্ঞেস করবেন, ভাই মক্কা শরীফে আমাদের এখানে আজান হয় কবার? 5 বার। আর মক্কা শরীফ মদিনা শরীফে আজান হয় কবার? জোরে বলেন কবার? 6 বার আজান হয়। এখন যারা বলছে যে মক্কা শরীফে দোয়া হয় না, এখানে কেন করব, তাদের বলবেন যে ভাই কাল থেকে তুমি কিন্তু 6 বার আজান দিও মসজিদে। তাহলে মার বাইরে পড়বে না? কথা ঠিক কি না? হ্যাঁ, মার বাইরে পড়বে। বলে তোমার খেয়ে দিয়ে কাজ নেই? হ্যাঁ, এই রাত 11:30 12টার লোক ঘুমোচ্ছে, তুমি আজান দিচ্ছ, কিসের আজান? তো বলি যে মক্কা শরীফে ঘুরে এসেছি, ওখানে তাহাজ্জুদের আজান হয়, তাই আমি এখানে তাহাজ্জুদের আজান দিচ্ছি। হ্যাঁ, মার খেয়ে বড়লোক হয়ে যাবে। আবার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, মক্কাতুল মুকাররমায় মদিনাতুল মুনাওয়ারায় নামাজের শেষে, ফরজ নামাজের শেষে সঙ্গে সঙ্গে নামাজে জানাজা। ও আমার ভাইজানেরা, শুধু তাই নয়, মক্কাতুল মুকাররমায় মানুষ যখন অবস্থান করে, কাবা শরীফ তাওয়াফ করাটা হলো আল্লাহ ফরজ করেছেন। মাকাম ইব্রাহিমে নামাজ আদায় করা এটি ওয়াজিব। হাজরে আসওয়াদে চুমা দেওয়া বিরাট একটা নসিবের ব্যাপার। সাফা মারওয়া সাই করা ওয়াজিব। আর এই ওয়াজিব কাজের জায়গায়, ওই জায়গায় দোয়া করাটা নফল কাজ। এই জন্য নফল কাজ বাদ দিয়ে তারা
ওই তাওয়াফ করে, কেউ বা সাফা মারওয়া সাই করতে যায়, কেউ বা হাজরে আসওয়াদে চুমা দেওয়ার জন্য কম্পিটিশন করে। আর ওই জায়গার মসলা আলাদা, এখানকার মসলা আলাদা। আমরা মসজিদে যে কোনো কাপড় পরে চলে যেতে পারি, কিন্তু না না না, বর্তমানে হেরেমের মাতাফে নামতে গেলে আপনার এহরাম পরা লাগবে আন্ড্রেসে, আর মাতাফে পুলিশ আপনার নামতে দেবে না। দেবে? ওখানকার মসলা এখানে যারা চালাচ্ছে বুঝতে হবে কি গন্ডগোল, মালটা ঠিকঠাক নেই। আমার ভাইজানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি দোয়া করে বললেন, আল্লাহ আল্লাহ, আমার বেটাটা আবার যেন ঘরে চলে আসে। আর নবীজি যখন এমন কথা বললেন, মুজাদ্দিদুজ জামান আর কোনদিন হুজুর নাত পড়লে কোনদিন আর বকাঝকা করেন নাই, বরঞ্চ হুজুর নাত পড়তেন। মুজাদ্দিদুজ জামান নবীজির মোহাব্বতের নাতগুলি শুনতেন। জোরে বলুন দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ান, বাবাজি গণেরা, হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন দরবারে বসে আছেন, আর মানুষেরা তার সঙ্গে মুসাফা করার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। হুজুর আসরের পরে বার হতেন, আসরের নামাজ কালাম পড়ে। এখন একজন লোক চিন্তা করছে, তাই তো হুজুরের কাছে মুসাফা করে লোকজন সব টাকা দিচ্ছে, এখানে নামাজি আছে, পরেজগার আছে, আল্লাহওয়ালা আছে, আবার সুদখোর আছে, ঘুষখোরও আছে। হ্যাঁ, তো হুজুর তো সবার টাকা মুসাফা করে নিচ্ছে, সবার টাকাটা তো হালাল নয়, হুজুর সব টাকা নিচ্ছে, খালি এটা মনে মনে ভেবেছে। আর ওই লোকটা লাইন এগোতে এগোতে হুজুরের কাছে যখন হাতখানা বাড়িয়ে মুসাফা করেছে, হুজুর সঙ্গে সঙ্গে তার হাতখানা খুব শক্ত করে ধরে নিয়েছে। ধরে বললে, বাবা, হ্যাঁ তুমি যে মনে মনে করছিলে না যে আমি নাজমুস শাহাদাত, আমি মুসাফা করছি ভালো লোকের সঙ্গে, নামাজির সঙ্গে, পরেজগারের সঙ্গে, হাজি গাজি, আবার মদখোর আছে, সুদখোর আছে, গাঁজাখোর আছে, হ্যাঁ, পরের ছেলের বিয়েতে পনের টাকা নেওয়ার সঙ্গে মুসাফা করছি, আমি সবার টাকা নিয়ে খাবো, এটা ভাবছিলে না বাবা তুমি? লোক তো অবাক, সর্বনাশ, এ তো আমি কার কাছে এসে কি ভাবছি, হ্যাঁ ধরা পড়ে গেলাম পুরো। হ্যাঁ হুজুর, বেয়াদবি মাফ করুন, হুজুর ক্ষমা করুন। আল্লাহর ওলি বললেন, ও বাবা আব্দুল্লাহ, একটুখানি তুমি বসে যাও, এই মানুষগুলি মুসাফা করে চলে যাক। ও আমার ভাইজানেরা, আল্লাহর ওই বান্দাটা হুজুরের দরবারে বসে গেল, ভয়ে ভয়ে বসে গেল, আর এক এক করে সব মানুষের মুসাফা করে চলে গেলেন। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, এ সময় আল্লাহর ওলি হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার গদির তলা থেকে টাকাগুলি বার করলেন। বার করার পর আর ওই মানুষটার কাছে ডান দিকের গদির তলার কিছু টাকা দিলেন, দিয়ে বলেন, বাবা দেখো তো। এ সময় লোকটা টাকাটা শুকে দেখলো, টাকাতে কোনো গন্ধ নাই, বরঞ্চ সুগন্ধি আছে। ও আমার ভাইজানেরা, হুজুর রাহমাতুল্লাহ আলাইহি গদির বাম দিক থেকে কিছু টাকা লোকটার হাতে দিয়ে বলেন, বাবা শুকে দেখো, এই টাকাগুলো শুকে দেখে থেকে দুর্গন্ধ বার হয়। হুজুর বলেন, বাবা কি বুঝলে তুমি? এই লোকটা কোনো কথা বলে না। আল্লাহর ওলি বললেন, বাবা কোনটা হালাল ভাবে উপার্জিত টাকা, কোনটা হারাম ভাবে উপার্জিত টাকা, আমি নাজমুস শাহাদাত আল্লাহ পাক আমার ওই আয়না দিয়েছে চেক করার জন্য। আমার রাডারে ধরা পড়ে গেল, আমি টাকা দুটি আলাদা করেছি, যেগুলি হালাল ভাবে উপার্জিত আমি নাজমুস শাহাদাত এগুলি আমার কাজে লাগাবো, আর যেগুলি হারাম ভাবে উপার্জিত অথচ আমার হাতে দেয়া হয়েছে এগুলি দুর্গন্ধ, এইজন্য কোন গরিবকে বিনা সওয়াবের নিয়াতে আমি তাদের মাঝে বিতরণ করে দেব। এটা দিয়ে তারা টয়লেট বানাবে, এটা দিয়ে তারা রাস্তাঘাট বানাবে, এটা দিয়ে তারা বাড়ির আরো কিছু কাজ করবে। ও বাবা নাজমু, আমি নাজমুস শাহাদাত বলি,
কোন হারাম টাকা আমি খাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর এই বান্দাটা দেরি না করে হুজুরের এত বড় কারামাত দেখে হুজুরের হাতে হাত দিয়ে উনি মুরিদ হয়ে গেলেন। ও আমার ভাইজানেরা, এজন্য তিনি হলেন মাদার জাদ আল্লাহর ওলি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। তিনি রাত 2:30টার সময় আমার ভাইজানেরা এমন করে 2:30টার সময় ইন্তেকাল করেছিলেন। তবে তানার ইন্তেকালের পূর্ব মুহূর্তে তানার ঘরের যে ঘড়িটা হুজুরের দম বন্ধ হয়ে গেল, নিঃশ্বাসও বেরিয়ে গেল, ওই নিঃশ্বাস আর ফিরে আসে নাই। ঘড়ির কাঁটাটা ওই জায়গাতে দাঁড়িয়ে গেল, ঘড়ির কাঁটাটা আর ঘরে নাই। ওই ঘড়িটা আজ হুজুরের ঘরে সংরক্ষিত। হুজুরের ইন্তেকালের পূর্ব মুহূর্তে 2:30টা বেজেছিল, ওই ঘড়িটা আজও 2:30টার জায়গায় বেজে আছে। অনেকভাবে ওই ঘড়িটাকে ট্রাই করে আর পরিচালনা করা যায় নাই, নতুন করে চালানো যায়নি। ঘড়িটা ওখানে দাঁড়িয়ে রয়েছে আজও। আমার ভাইজানেরা, এসব হাক্কানি ওলিয়া ওলিয়াদের হলো নমুনা। আর আমরা যাদের হাতে হাত দিয়ে মুরিদ হয়েছি, যাদেরকে আমরা পীর বলি, আমাদের পীরকে ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়াত দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। আমার ভাইজানেরা, ইনি একজন হাক্কানি আল্লাহর ওলি। আর যিনি হলেন সিদ্দিকে আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বংশের মানুষ তিনি। আমার ভাইজানেরা, তাই যে ফুরফুরা শরীফের দরবারে স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন, কোথায়? টিনের ওই আটচালায়। আর ওই টিনের আটচালার বাউন্ডারি দিয়ে গিয়েছিলেন, সেইভাবে ইসালে সওয়াবের জন্য ওই টিনের আটচালা বানানো হলো। আর এদিকে 6 থাম্বা বিশিষ্ট যে দরবার, আমার ভাইজানেরা, যে জায়গাতে ইসালে সওয়াবের সময় আখেরি মোনাজাত হয়, এখানে নবীজি এবং তানার সব সাহাবে کرامগণেরা এখানে এসেছিলেন। হযরত আবু বকর, ওমরে ফারুক, উসমানে গানি, আলী কাররামাল্লাহু ওয়াজহু, হযরত বেলাল হুজুর, তানাদের সম্মানার্থে ফুরফুরা দরবার শরীফে 6 থাম্বা বিশিষ্ট এই দরবার আজও আছে না নাই? আজও আছে। ও মাশাআল্লাহ, শিয়ালও ডাকছে, কথা ঠিক কিনা? ঠান্ডা তো, হ্যাঁ, তাদেরও ঠান্ডা একটু লাগছে। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, সেই হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একদিন ওই দরবারে বসে বসে দাদা হুজুর বলেন, বাবা তুমি একটু তাবিজ লেখো তো, এই লোকটার জেন ধরেছে, একটু তাবিজ। হ্যাঁ, হুজুর তাবিজ লিখছে। আর দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার কাজে ব্যস্ত, একটু নামাজে দাঁড়িয়েছেন, নফল নামাজে। এর একটা বদমাইশ জিন, ভাই জিনেদের তো অনেক আল্লাহ হায়াত দেয়, 1500 2000 বছর ওরা বাঁচে, 500 700 বছর বাঁচে। একটা জিন এসে হুজুরের পেন ধরে রেখে, যেন হুজুর লিখতে না পারে তাবিজ। হ্যাঁ, হুজুর রাহমাতুল্লাহ আলাইহি রেগে গেলেন, কিছু খুব একটা বললেন না, যেহেতু আব্বাজান পাশে আসে তো আব্বাকে সম্মান করতেন। একদিন হুজুর রাহমাতুল্লাহ আলাইহি যাচ্ছেন, পিছনে আছে দাদা হুজুর, সামনে হুজুর, পিছনে দাদা হুজুর, সামনে। আর একটা জিন ওই দাদা হুজুরের মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে। আল্লাহর ওলি, জালালি মেজাজের ওলি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি সহ্য করতে পারলেন না। আর ওই জিনটাকে ধরে এক আছাড় মারলেন। জিনটা তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে মারা গেল। ও আমার ভাইজানেরা, মুজাদ্দিদুজ জামান পিছনে তাকিয়ে দেখে একটা জিনের লাশ পড়ে আছে। কি ব্যাপার আব্বাজান? আপনার মাথার উপর দিয়ে বেয়াদবি করে চলে যাবে, আমি নাজমু শাহাদাত কেমন করে তা সহ্য করি? আমি বেয়াদবি সহ্য করতে পারি না, এজন্য এমনটা করলাম। আর এক আছাড়ে তো মারা গেল। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামানের দরবারে জিনেদের বাদশা চলে এসে বলছে, হুজুর আপনার বেটা এমনটা করলো, হুজুর বিচার করে দিন। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান বললেন, বাবা তোমাদের জিন এত বড় বেয়াদব, আমি জামানার মুজাদ্দিদ, এরা এত পাশে জায়গা থাকার পরেও এরা পাশ দিয়ে না গিয়ে আমার মাথার উপর দিয়ে বেয়াদবি করে চলে যাচ্ছিল। দোস্ত আমার নয়, আমার বেটারও নয়, আমার বেটা সহ্য করতে পারে নাই বাপের বেয়াদবি, তাই সচি শিক্ষা দেওয়ার জন্য আছাড় মেরেছিল। কিন্তু জিনটা যে মারা যাবে আমার বেটা জানতে পারে নাই। ওই মুসা নবী এক চড় মারলো একটা কিপ্তিকে, কিপ্তি মরে যাবে, মুসা নবী জানতো না, এক চড়ে মারা গেল। আর এক আছাড়ে জিন যে মারা যাবে আমার বেটাও জানতো না। এটা অসাবধানতা বশত হয়েছে।
তবে এমন বেয়াদবি করাটা ঠিক নয়। ও আমার ভাইজানেরা, জিনেদের যে বাদশাহ মুজাদ্দিদুজ্জামানকেও সে ভয় পেত। ও আমার ভাইজানেরা, হুজুর বলেন বাবা চলে যাও, তোমার এলাকায় নিয়ে আর একে দাফন দিয়ে দাও। ও নবীর উম্মত উম্মাতানিরা, এজন্য মুজাদ্দিদুজ্জামানের শুধু মানুষ নয়, অসংখ্য জিন ও মুরিদ ছিল। হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির অসংখ্য জিন মুরিদ ছিল। হুজুর ঘরের ভিতরে বসে হাত পা নেড়ে কি কথাবার্তা বলে। জানালা দিয়ে একজন উকি দিয়ে দেখলো ঘরটা পুরো ফাঁকা, কেউ নাই। আল্লাহর ওলি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি পরে বললেন, বাবা এমন উকি তুমি কেন দিলে? হুজুর আমি দেখছিলাম আপনি কাদের সঙ্গে কথা বলেন। হুজুর আমি তো কাউকে দেখতে পাই নাই। হুজুর বললেন, তুমি দেখতে পাও নাই, আমার সামনে অসংখ্য জিনেরা বসেছিল, আমি তাদের সবকের আমাল দিচ্ছিলাম। জোরে বলুন, আর একটু জোরে হবে না? আমরা জিন দেখে ভয় পাই, আর জিনেরা স্বয়ং দাদা হুজুর 5 হুজুর, হ্যাঁ হুজুরদের ভয় পেত। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আপনি যদি খাঁটি মুরিদ তানাদের হতে পারেন,